গলাটা ভেঙে গেছে। তো যাই হোক, এরপর একটা গজল শোনাই, যেহেতু আপনারা শুনতে চাচ্ছেন। আমার একটা গজল একটা গাইছি আর কি, ওইটা খুব কয়দিন পরে ইউটিউবে বের হবে আর কি। এই গজলটা শোনাবো, শুনবেন। আল্লামা সাঈদী তুমি মরণি, এই গজল গাওয়ার জন্য দিচ্ছেন। আজকে আর সময় মনে হয় কোলাবে না, আবার অনেকে অনেক গজল গাওয়ার জন্য। হ্যাঁ বলবো এটা। আল্লামা সাঈদী সাহেবকে আপনারা ভালোবাসেন। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি ছিলেন। তিনি 13 বছর কারাগারে কাটিয়েছেন। আল্লামা সাঈদী রহমতুল্লাহ কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাতেন, বলেন আমিন। যতটুকু পারি দেখি, ঠিক আছে, কারণ 12:30 প্রায় বেজে গেছে। কথা ছিল আমার 11:30 পর্যন্ত, আমি আরো 1 ঘন্টা বেশি নিজের থেকে দিলাম, ঠিক আছে? আপনাদের কষ্ট হইতেছে না তো? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? আল্লাহ বলেছেন আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় এরা মরে না, এরা জীবিতই থাকে। যেরকম সুবহানাল্লাহ, এই জন্য লিখেছি আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? এই ঠিকই কিন্তু বলা যাবে না, জোরে বলতে হবে, ঠিক না বেঠে? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আমাদেরকে শহীদী মৃত্যু দান করেন, বলেন আমিন। যেই মৃত্যুবরণ করলে পরে মুনকার নাকির কবরে আসে না, যেই মৃত্যুবরণ করলে পরে মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই শহীদী মৃত্যু আমাদের সকলকে দান করেন, জোরে বলেন আমিন। এরপরে আপনারা অনেক সময় ধরে বসে আছেন, আর কি শুনবেন গজল? ইয়া আল্লাহ, মাত্র মনে হয় মাগরিব পড়া মনে হয় বসছি। গলাটা ভেঙে গেছে। তো যাই হোক, এরপর একটা গজল শোনাই, যেহেতু আপনারা শুনতে চাচ্ছেন। আমার একটা গজল একটা গাইছি আর কি, ওইটা খুব কয়দিন পরে ইউটিউবে বের হবে আর কি। এই গজলটা শোনাবো, শুনবেন। তাহলে এবার যদি শুনতে চান তাহলে এবার আর বসে থাকা যাবে না, মানে বসে থাকা যাবে, চুপ করে বসে থাকা যাবে না, একটু গাইতে হবে। নবীর প্রেমে গাওয়া যাবে না হিসাবে একটু। আসলে আপনার গাজীপুরের মানুষ, এটা কি গাজীপুর সদর না শ্রীপুর? সদর, সদর। আর পরে এটা শ্রীপুর, আমার থানায় শ্রীপুর আমার বাড়ি। তাইলে আমি তো আপনার জেলার লোক, ঠিক কিনা বলেন? তাহলে একটু গাইতে পারবেন না? আমি গাইতে পারলে আপনারা গাইবেন না কেন? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমার নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? খুশি থাকেন, খুশির আওয়াজে বলবেন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। একসাথে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। আমি সম্মানিত হয়েছি তোমার উসিলায়, আমি সম্মানিত হয়েছি তোমার উসিলায়। তাই তো আমি আল্লাহর
গাইতে চান কি চান না? তা বলেন না, আমি গাইব গুণগান তোমার মোহাব্বত নিয়ে, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি ধন্য গো রাসূল। মাশাআল্লাহ, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। সকল নবীর চেয়ে তুমি সেরা নবী, সকল নবীর চেয়ে তুমি সেরা নবী, তোমার জন্য ধন্য হলো সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। তুমি সেই নবী যার দিওয়ানা চন্দ্র রবি, তুমি সেই নবী যার দিওয়ানা চন্দ্র রবি। আসলে তুমি ধরায় রহমত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। নিদান কালে করবে সবাই নফসে নফসি, নিদান কালে করবে সবাই নফসে নফসি, মোদের নবী কাঁদবেন মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, কেমনে বাঁচি। আমি সেই নবীর উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি সেই নবীর উম্মত হতে পেরেছি, যাহার দিকে সব নবীরা রইবেন তাকিয়ে, আমি ধন্য গো রাসূল। আরো জোরে, আমি ধন্য গো রাসূল। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও আমার নবীর রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দিও, জোরে বলেন আমিন।